নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা শুনছো আজব স্টোরি। এখানে ভৌতিক গল্প শোনানো হয়। গল্পের সব ঘটনা কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকে তাহলে সেটি কাকতালীয়। এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয়। আজকের আজব স্টোরিতে আপনারা শুনবেন ভূতের বন্ধু ভূত। গল্পের লেখক নিরুপম ঘোষাল। আমাদের গল্পেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের নাম ভূতের বন্ধু ভূত। ভূতু বলে আমাদের সঙ্গে একজন পড়তো। অনেকটা ভূতের মতো দেখতে ছিল বলেই কিনা ওর নাম ভূতু। তবে ওর স্কুলের নাম ভোলা সরকার। আমরা অবশ্য ওকে ভূতু নামেই ডাকি। ভূতু পড়াশুনোয় কোনো দিনই তেমন ভালো ছিল না, তবে বুদ্ধিতে বরাবরই চৌকস। প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির প্যাচ খেলা, ভোগ কাট্টা হয়ে লাটাইয়ে সুতো গুটিয়ে নিজে সবার আগে দৌড়ে যাওয়া, কাটা ঘুড়ি মগ ডাল থেকে পেড়ে তা বুকে সাজিয়ে মাথায় মাঞ্জা সুতো পেঁচিয়ে ফিরে আসার আশ্চর্য ঘটনা তো সবার জানা। সেই ভূতু একদিন স্কুলে এসে বলল সে একজন নতুন বন্ধু পাঠিয়েছে, তবে বন্ধুটি মানুষ নয়, ভূত। ভূত বন্ধুটি নাকি ভীষণ ভালো, এমন মন মানুষেরও নেই। বেশ মজার কথা বলে, নাকে সুরে শুনতেও ভালো লাগে। গতকাল রাতেও নাকি তার সঙ্গে জমিয়ে আড্ডা মেরেছে। ভূতু আরও বলল, ওকে আমি তোদের সাথে কথা বলেছি। শুনে বেশ উৎসাহ দেখালো। বলল, নিয়ে আয় না, একদিন জমিয়ে আড্ডা মারা যাবে। তোরা যদি চাস তোদের সঙ্গে ভূত বন্ধুটির পরিচয় করিয়ে দিতে পারি। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, জোর কদমে পড়াশুনো চলছে। এক বিন্দু সময় নষ্ট না করা, খেলাধুলো পর্যন্ত বন্ধ। স্কুলের টিফিন টাইম। আমি, হারু, নিতু, পলাশ ক্লাসরুমে বসে পড়াশুনো নিয়ে আলোচনা করছিলাম।